ইন্ডিয়ার কোনো সিনেমার কথা বলছি না, আমি বলছি 24-এর বাংলাদেশের কথা, সোনার বাংলার কথা। ভারত, তুমি বন্যার পানি দিয়ে 1 কোটি মানুষকে ভাসাইতেছ, কিন্তু দেখো বাকি 16 কোটি কিন্তু ঝাঁপিয়ে পড়ছে সেই 1 কোটি মানুষকে বাঁচানোর জন্য। আমরা একটি ফুলকে বাঁচানোর জন্য যুদ্ধ করি। হে পৃথিবী, এবার এসে দেখে যাও আমার সোনার বাংলাকে, যে বাংলায় রিক্সা চালক তার সারাদিনের উপার্জনের টাকাটা দিয়ে দিচ্ছে, ভিক্ষুক তার ভিক্ষা করে টাকাটা দিয়ে দিচ্ছে শুধুমাত্র সোনার বাংলা গড়ার জন্য। এই জাতিকে দমিয়ে রাখতে চাও তুমি? পারবা কি এই জাতিকে দমিয়ে রাখতে? স্টুডেন্ট তার টিফিনের টাকাটা দিয়ে দিচ্ছে, ছোট্ট বাচ্চাটা ব্যাংকে 5 টাকা 10 টাকা করে জমাতো, সেই ব্যাংকটা ধরে দিয়ে দিচ্ছে। আমরা বন্দুকের সামনে দাঁড়াতে শিখে গেছি, আর তোমরা আমাকে বন্যার ভয় দেখাও? আমরা বন্যার পানিতে ঝাঁপিয়ে 1 কোটি মানুষকে বাঁচাতে শিখে গেছি। পারবা কি দমিয়ে রাখতে আমার এই সোনার বাংলার ছেলেদেরকে? আমরা রক্তের মিছিল করতে শিখে গেছি, আর তোমরা আমাদেরকে পানির ভয় দেখাও? হিন্দু ভাইটি তার পুজোর বাজেটটা মুসলমান ভাইয়ের হাতে তুলে দিচ্ছে শুধুমাত্র সোনার বাংলাটা গড়ার জন্য। মৃত মায়ের শেষ স্মৃতি জমানো ব্যাংকটা দিয়ে দিচ্ছে ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দেওয়ার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নগদ টাকা উঠেছে 1 কোটির উপরে, আর ত্রাণ সেটার কথা তো বাদই দিলাম। আমাদের গর্বের সেনাবাহিনীগুলো তাদেরটা একদিনের টাকা দিয়ে দিচ্ছে। 1971 সালের মুক্তিযোদ্ধা তার মাসিক ভাতার বেতনের টাকাটা দিয়ে দিচ্ছে। আমাদের সব থেকে প্রিয় জিনিসটা আমরা কিন্তু দিয়ে দিচ্ছি শুধুমাত্র আমার দেশটা নতুন করে গড়ার জন্য। নিজের কানের দুল আমাদের মাঝে দিয়ে গেছে, কান্না করে রাখতে পারিনি এটা দেখে। এই বাংলাদেশ তো আমরা চেয়েছিলাম, তিনি চাননি তার নাম সেভাবে প্রকাশ করা হোক। নৌবাহিনীগুলা জলে ফোটা পদ্ম ফুল তুলতে পারে, যেখানে তোমার দেশে 20টা পুরুষ মিলে একজন নারীকে ধর্ষণ করে, সেখানে আমার দেশে গর্বিত মায়ের সন্তানেরা মেয়েদের সম্মান করে, মেয়েদের সম্মান রক্ষা করে। হতে পারে তোমার দেশটা অনেক বড়, আমার দেশটা অনেক ছোট, কিন্তু আমাদের থেকে শেখা উচিত কিভাবে একটা মেয়েকে সম্মান করতে হয়। মেয়েটা যখন গাড়িতে উঠতে পারে না, খুব কষ্ট হয়, সেনাবাহিনী তখন নিজেকে সিঁড়িরূপে প্রেরণ করে যাতে মেয়েটার কষ্ট না হয়। আমি স্যালুট জানাই আমার দেশের গর্বিত সেনাবাহিনীকে, আমার দেশের গর্বিত বিমান বাহিনীকে, সকল মানুষকে।